আইভিএফ কি হারাম নাকি এটা হারাম না, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ইনভেরিয়েবলি পাওয়াও যায় এবং অনেকের মনেও আছে। এবং এটাও অনেকের কোয়েশ্চেন যে এটা ধর্মীয় এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে কি বোঝা যায়। সো যেহেতু আমি বলছি আমি নিজে একজন ইনফার্টিলিটিস বা আইভিএফ স্পেশালিস্ট, সো আমার মনে হলো যে এটা নিয়ে একটু কথা বলাটা দরকার বা জরুরি। যদিও আমি রেগুলার চেম্বারে বলে থাকি পেশেন্টদের কাছে, তারপরেও মনে হলো ছোট্ট করে যদি একটু বলা যায়। এখন দেখেন, আমরা অ্যাকচুয়ালি আমি আমাদের কথা দিয়েই আসছি। আমরা যেভাবে আইভিএফ করছি সেটা হচ্ছে একটা কাপল বা হাজব্যান্ডের স্পার্ম এবং ওয়াইফের এগ দিয়ে ভ্রূণটা তৈরি করে সেই ওয়াইফের জরায়ুতেই কিন্তু আমরা প্রতিস্থাপন করছি। এদিক থেকে দেখেন এটা বাইরের কারো কিছুও না বা অন্যের কিছুও না। তো এইভাবে যদি আইভিএফ করা যায় তাহলে তো এটা হারাম না, এটা একটা টেকনিক মাত্র। কিছু কিছু ক্ষেত্রে যেহেতু বাচ্চা নিতে প্রবলেম হচ্ছিল পেশেন্টদের বা যাদের সমস্যা হয়, তারা একটা টেকনিক অ্যাপ্লাই করা। সো এখানে তো আসলে অন্যের বা নিজেদের না এরকম কোনো ইস্যু যদি না থাকে তাহলে তো এটা অ্যাকচুয়ালি হারাম হওয়ার প্রশ্ন আসছে না। তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি তাহলে তো আমার হিসাবে যে এখানে তো আসলে হারামের কোনো জায়গা নেই, যেহেতু নিজেদের ডিম্বাণু এবং শুক্রাণু দিয়ে বাচ্চা হচ্ছে। হ্যাঁ, এটা যদি ডিফারেন্ট ওয়েতে হয় সেটা ডিফারেন্ট থিং, ডিফারেন্ট ইস্যু, এটা আলাদা কথা। বাট আমরা যেভাবে করছি তাতে করে অ্যাকচুয়ালি এটা হারাম না। এখন আসি সামাজিক দৃষ্টিকোণ থেকে। দেখেন এখন কিন্তু বাংলাদেশেও, সমাজে বাইরে তো এই ব্যাপারটা সবাই বুঝে, কোয়ালিফাইড লোকজন বা এডুকেটেড, কিন্তু আমি বাংলাদেশেও বলবো যে এটা অনেকের মধ্যেই কিন্তু এটা চলে আসছে যে না এটা করা যায়, এটা হারাম না, অনেকেই করে থাকেন। কিন্তু কিছু কিছু দেখেন বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি বা এখানে রুরাল এরিয়াতে বা ইয়েতে ধরেন অনেকেরই অনেক জ্ঞানের অভাব বা সবাই যে অনেক এডুকেটেড তাও না, এই ব্যাপারটা নিয়ে জানে না। এবং একটা গোঁড়ামি কালচার তো আমাদের দেশে চলেই আসছে, তারা জানবেনও না এবং জানার চেষ্টাও করবেন না, বাট একটা মতামত দেওয়ার জন্য বসে থাকবেন। কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টের একটা প্রবলেম বলবো বা একটা জায়গায় আমরা বসে আছি যেখানে হচ্ছে যে আমি এটা যিনি জানি না, আমি জানার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, এগুলো আমরা করব না, না জেনে একটা আমার বিজ্ঞ মতামত আমি দিয়ে ফেলবো। এটা কিন্তু খুব কমন হয়ে যাচ্ছে। তো এটা সব ধরনের চিকিৎসা ক্ষেত্রে বলেন, সমস্ত সেক্টরে বলেন, ঠিক তেমনি আইভিএফ এর ক্ষেত্রেও। যখনই শুনে যে এটা আইভিএফ তখনই বলে যে ও এটা আইভিএফ, তার মানে এটা অন্যের বাচ্চা। এটা কিন্তু সে না জেনে না বুঝে বলতেছে। তো আমাদের চেষ্টা বা আমি নিজেও চাই অনেক অনেক ভিডিও করতে, অনেক কিছু বলতে, যে এটা বুঝাতে যে না এটা অন্যের বাচ্চা না বা অন্যের কিছু না, এটা নিজেদেরই শুধুমাত্র কিছু প্রতিবন্ধকতা ছিল বা কিছু বাধা ছিল বিধায় আমরা এটা অন্য টেকনিক অ্যাপ্লাই করে এটা ডিফারেন্ট ওয়েতে একটা প্রেগনেন্সি আসছে। এটা সবকিছু নর্মাল বা সবকিছু নিজেদের বা এখানে হারানোর জায়গা নেই, সবকিছুই। কিন্তু তারপরেও এই জিনিসগুলা চলে আসতেছে সামাজিকভাবে, আমরা ফেস করতেছি, পেশেন্টদের কাছে শুনতেছি। তো আমি আশা করি, বিশ্বাস করি যে যত দিন যাবে মানুষ ততটা এডুকেটেড হবে, বুঝতে পারবে এবং একটা সময় যে এই বাধাগুলা কেটে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।